আমাদের সাথে আছেন রাজশাহী ওয়ারিয়র্সের ডিরেক্টর এজাজ আবরার নাবিল। নাবিল, রংপুরের বিপক্ষে ২ ম্যাচে ২টাই জয়, সবথেকে বড় টিম রংপুর। রংপুরের বিপক্ষে জয়গুলো আসলে কেমন লাগে? আহ, হ্যাঁ, রংপুর অনেক বড় টিম অ্যান্ড অনেক একদম স্ট্যাবলিশ টিম। 7 বছর থেকে তারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে। অ্যান্ড হ্যাঁ, আমাদেরও অতটাও ইয়ে না, আমাদের ইনশাল্লাহ মানে ভালো, আলহামদুলিল্লাহ আমাদের টিমটাও। যেহেতু দুইবার আমরা মানে পরপর 2টা ম্যাচ রংপুরের সাথে আমরা জিতছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল হয়েছে। অ্যান্ড এটা আমার ওইরকম কিছু মনে হয় না, কারণ আমাদের খেলার মধ্যে হার জিত থাকবে। এই 2টা জিতলাম, পরে যে সাপোজ আল্লাহ না করুক পরে যদি হেরে যায়, এগুলো আসলে বলা ইয়ে নাই, বাট কারণ সব লাক অ্যান্ড আমরা তো আমাদের বেস্টে ট্রাই করতেছি। ইনশাল্লাহ আমরা এবার চ্যাম্পিয়নই হব, এটা বলতে পারি ইনশাল্লাহ। খুব অল্প বয়সে আসলে একটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকা, এই যে একটা নতুন দায়িত্ব, এই দায়িত্বটা আসলে কতটা এনজয় করা হয়? অনেক এনজয় করতেছি, যেহেতু ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স এগুলো। অ্যান্ড অনেক ভালো লাগতেছে এইভাবে এই এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার কারণে, অ্যান্ড অনেক কিছু শিখতে পারছি এটাই। দলে তো বেশ কিছু বিদেশি তারকার কথা যদি আমরা বলি, সন্দীপ লামিচানে, জিমি নিশাম, আরও বেশ কিছু পাকিস্তানি, আফগানিস্তানে, ইউএইর বিভিন্ন ধরনের প্লেয়াররা রয়েছে। আরও কোনো বড় চমক দেখতে পাবে কিনা রাজশাহী ওয়ারিয়র্সের ফ্যানরা আসলে জানতে চায়। এটা ইনশাল্লাহ পাবে। ইনশাল্লাহ বড় বড় ম্যাচে বড় বড় কেউ আসবে। ক্যাপ্টেন শান্তর কথা যদি বলি, ক্যাপ্টেন শান্ত, আপনিও রাজশাহীর ক্যাপ্টেন শান্ত, রাজশাহীর ঘরের ছেলে, দুর্দান্ত খেলছেন, ম্যাচ জিতিয়ে আনছেন, এই জিনিসটা আসলে কতটা এনজয় করা হয়? আসলে এটা অনেক বেশি এনজয় করতেছি, অ্যান্ড ওটা আমাদের অনেক ভালো ভাগ্য যে ওনার মতো একটা ভালো একটা ক্যাপ্টেন পেয়েছি আমরা। উনি আসলে মানে ওনার যেই মানে উনি আন্তরিকভাবে ক্যাপ্টেন্সিটা আমাদের টিমের জন্য করে যাচ্ছেন, ওনার দায়িত্বটা উনি ঠিকমতো পালন করতেছেন। অ্যান্ড আমার মনে হয় যে উনি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। তো আমরা মানে অনেক কী বলবো, অনেক গর্বিত যে ওনার মতো একটা রাজশাহীর মতো জায়গা থেকে যে ওনার মতো এত বেস্ট একটা ক্যাপ্টেন আমরা পেয়েছি, এটাই। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি রাজশাহীর ফ্যান্সরা আসলে রাজশাহীকে নিয়ে অনেক বেশি ক্রেজ আমরা এবার দেখতে পাচ্ছি। তাদের উদ্দেশ্যে যদি এই জয়ের পর কিছু বলতে চান। আসলে তাদের জন্য কথা হচ্ছে যে আমরা তো দিচ্ছি, আপনারা দেখতেছেন যে হ্যাঁ 2-1টা ম্যাচ একটু খারাপ হচ্ছে, বাট ওভারঅল ভালো করতেছি আমরা। সো আপনাদের কাছে একটাই আশা থাকবে, ম্যাচ যেগুলো হচ্ছে আপনারা আসেন, সাপোর্ট করেন, বেশি দোয়া করেন আমাদের টিমের জন্য, যাতে আমরা চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। এবার যেন এবার কেন আমাদের যে 5 বছরের ফ্র্যাঞ্চাইজি, ইনশাল্লাহ যেন 5 বছরে 5টা যেন চ্যাম্পিয়ন হতে পারি, এটার জন্য আপনারা দোয়া করেন, পাশে থাকেন, এটাই।